গত শনিবার বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত যে খবরটি ছিল সেটি হচ্ছে মনিরুল হক শনিবার রাত ৯টা থেকে কনস্টেবল কাউছার আলীর সঙ্গে ফিলিস্তিন দূতাবাসের পুলিশ বক্সের সশস্ত্র অবস্থায় দায়িত্বরত ছিলেন। রাত ১৫:১২টার দিকে কাউছার আলীর সঙ্গে ডিউটি করা নিয়ে মনিরুলের বাগবিতণ্ডাও হয়। এক পর্যায়ে কাউছার আলী উত্তেজিত হয়ে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। মনিরুল কিছু বুঝে ওঠার আগেই দূতাবাসের পুলিশ বক্সের সামনে উপুর হয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ওই ঘটনায় নিহতের ভাই কনস্টেবল মাহবুবুল হক রাজধানীর গুলশান থানায় মামলা করেন। সেই মামলাতে কাউসারকে রিমান্ড পেল পুলিশ। পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়, মনিরুলের শরীরে এলোপাতাড়ি গুলি করা হয়। মাথার বাঁ পাশে একাধিক গুলির চিহ্ন ছিল। বা চোখ, বাম হাতের বাহু এবং ডান হাতের কুনি, গলার নিচ থেকে কোমর পর্যন্ত বুকে, পেটে, পিঠে বিভিন্ন স্থানে গুলির ক্ষত চিহ্ন রয়েছে। গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম জানান, তরাস এসএমজি সাবমেরিন গান দিয়ে কাউসারকে গুলি করেন। তার কাছে দুটি ম্যাগাজিনও ছিল। প্রতিটা ম্যাগাজিনে ৩০টি করে ৬০টি রাউন্ড গুলি থাকে। একটা ম্যাগাজিন শেষ হওয়ার পর আরেকটা ম্যাগাজিন অস্ত্র লাগিয়ে ৮ রাউন্ড গুলি করে। পরে ওই ম্যাগাজিন থেকে ২২ রাউন্ড তাজা গুলি পাওয়া গেছে জানান পুলিশ। এই ঘটনায় যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে সেটি ব্রাজিল কোম্পানির টরাস আর্মসের তৈরি। ওসি আরও জানান, নিহত মনিরুলের কাছে চাইনিজ রাইফেল ছিল, সেটা ব্যবহার করা হয়নি, অর্থাৎ পাল্টা গুলি করার কোনো চেষ্টা তিনি করেননি বা করতে সুযোগই পাননি। পুরো ঘটনাটি রাস্তার অন্য পাশে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিও ঢাকা মহানগর পুলিশের হাতেও রয়েছে। সেই ভিডিওতে দেখা যায় মনিরুল ইসলাম অস্ত্র নিয়ে গার্ডরুমের লাগোয়া ফুটপাতে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর কাউছার গার্ডরুমের ভেতরে থেকে বাইরে আসেন। মনিরুল এই সময় কাউছারের কাছে আসেন এবং একটু দূরত্ব রেখে তার সঙ্গে কথা বলতে থাকেন। এরপর কাউছার ভেতরে ঢুকে যান এবং মনিরুল ফুটপাতেই দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে থাকেন। এক সময় গার্ডরুমের থাই গ্লাস ছড়িয়ে কাউসারের সঙ্গে মনিরুলের আবার কথা হয়। এ সময় তাকে হাত নাড়াতে দেখা যায়। পরে তিনি গার্ডরুমের আরও কাছে আসেন এবং কয়েক সেকেন্ড পর ভেতর থেকে কাউছারের অস্ত্র গর্জে ওঠে।